স্বীকার করে, অথচ মৃত্যুর পরের প্রথম মঞ্জিলই হচ্ছে কবর। একদল মানুষ বলে থাকে কবরে আযাব কিভাবে হবে, মানুষের মৃত্যু হয়ে গেল, এরপরে তাকে কাফন দাফনের মাধ্যমে মাটির নিচে রাখা হবে, শরীরটাকে পোকামাকড়ে খেয়ে ফেলবে, তার কোনো হিসাব থাকবে না, কত বছর আগে মৃত্যুবরণ করেছে, তাদের আবার হিসাব কি হবে। এরকম কথা অনেকেই বলে থাকে, কবরের হিসাব কিছু হবে না, যার প্রেক্ষিতে তারা বলে থাকে কবরে কি হয় দেখা যাবে, দুনিয়াতে আগে ভালোভাবে চলি, খাওয়াই সব কিছু। অনেক ভালো ভালো মানুষ এই কথাগুলো বলতেছে বর্তমানে, যে যা পাও খেয়ে নাও, খাওয়া ছাড়া আর কি আছে, কথায় কথায় এই কথা বলছে, খাওয়া ছাড়া কি আছে। তার মানুষের ওই ব্যক্তির ব্রেনের মধ্যে, মস্তিষ্কের মধ্যে একটা জিনিস গেলে ঘুরপাক খাচ্ছে, কিভাবে খাওয়া যাবে। ওই ব্যক্তিকে প্রশ্ন করা হয়েছে যে এরকম বলা হলো, এই খাওয়াটাই আপনি সব কিছু, আপনি খাওয়াটা ছেড়ে দিচ্ছেন না কেন? আপনি মানুষ মারা গেলে খাওয়ার জন্য পাগল হয়ে যান, 3 দিনই খাবেন, 7 দিনই খাবেন, 40 দিনে খাবেন, বৎসরে কি খাবেন, এরপরে রমজান মাসে ইত্যাদি ইত্যাদি, ওই উপলক্ষে, মৃত্যুকে উপলক্ষ করে তাকে প্রশ্ন করা হলো, আচ্ছা বলেন তো যে এই ব্যক্তি যে আপনি এগুলো খাচ্ছেন, এই ব্যক্তি ভালো নাকি আরেক ব্যক্তির উদাহরণ দেওয়া হলো এইভাবে, যে একজন ব্যক্তি নাপিত যাকে বলা হয়, মুসলমান হতে পারে, বিধর্মী হতে, নাপিত যে ব্যক্তি, এই নাপিতটা কখন খুশি হয় জানেন? যেদিন শোনে অমুকের ঘরে একটা সন্তান জন্মগ্রহণ করেছে। কেন খুশি? 7 দিন পরে বাচ্চাটার মাথার চুল ফেলা হবে, তাকে ডাকা হবে, মোটা অঙ্কের একটা টাকা দেওয়া হবে, এরপরে চাউল দেওয়া হবে, নতুন গামছা দেওয়া হবে। ওই নাপিত খুব খুশি, যে কোনোভাবে হোক তার সঙ্গে দেখা করতে হবে, এরকম চিন্তা করে সে মনে মনে খুশি হয়ে যায় যে আমাকেই তো ডাকবে, একটা মোটা অঙ্কের খরচ আমি পাবো, আমি একটা সম্মানই পাবো। তো একজন সন্তান জন্মগ্রহণ করলে, শিশুর জন্মগ্রহণে একজন নাপিত খুশি হয়ে যায়। আর একদল মানুষ, একদল নামদারি হুজুর, একদল মুন্সি খাওয়ার জন্য তারা চিন্তা করে, বা যখন মৃত্যুবরণ করে কোনো ব্যক্তি, এই মনে মনে খুশি হয়তো হয়ে যায় যে এই যে লোকটা মারা গেছে, সম্ভ্রান্ত ব্যক্তি বা সাধারণ ব্যক্তি, 3 দিন পরে তো খাওয়ার জন্য ডাকবেই, এরপরে 11 দিনের পরে খাওয়ার জন্য ডাকবে, 40 করবে, এরপরে হচ্ছে বছর কিটা একটা হবেই। নাপিত খুশি হয় শিশুর জন্মদিনে, আর একজন এই একদল মানুষ, এক ব্যক্তি খুশি হয় একজন মানুষ মৃত্যুবরণ করলে। উৎকৃষ্ট তাহলে কে? উত্তম ব্যক্তি তাহলে কে? অনেক মানুষ রয়েছে এরকম, এটা খাওয়ার জন্য। এবং অনেক গ্রামে, অনেক অঞ্চলে এটা কালচারে পরিণত হয়ে গেছে। ওই ব্যক্তির সমর্থ নাই, মানুষকে খাওয়াবে না, অথবা সমর্থ আছে তারপরেও খাওয়াবে না। এরা বলে কয় টাকা লাগে খরচ করার জন্য, 40 করার জন্য কি দরকার, আমরা টাকা দেব। চাউল তোলা হোক, টাকা তোলা হোক, তুলেও করে হলেও এরকমভাবে 40 করতে হবে, 7 দিনা করতে হবে। তার বাবা তার জন্য এত লাখ লাখ টাকা রেখে গেছে, সন্তানরা কিছুই করলো না, 10টা মানুষকে খাওয়ালো না। এটা কি ধরনের কথা? এটা সম্পূর্ণ ইসলাম বিরোধী কাজ। কোথাকার বক্তব্য, কোথাকার হাদিস কোথায় লাগায়? তো বলছিলাম কবরের আযাব, কবরের আযাব সত্য কিনা? অবশ্যই কবরের আযাব সত্য। হযরত আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, তাকে যখন প্রশ্ন